আসসালামুআলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমরা আজকে ডিসকাশন করব গ্রুপ ভার্বস নিয়ে। গ্রুপ ভার্বসের মূল ওয়ার্ডটি হচ্ছে আজকের কল, ঠিক আছে? তো কল শব্দটির অর্থ এমনিতে আমরা জানি ডাকা, তাই না, কাউকে আহ্বান করা। তো এটার সঙ্গে কি কি প্রিপোজিশন অ্যাড করলে অর্থের কিভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। সো লেটস ডিসকাস। কল অন, CALL, কল অন। কল অন মিন্স কারো সাথে সাক্ষাৎ করা, অর্থাৎ গিয়ে দেখা করা, যেটাকে আমরা বলি কারো সাথে গিয়ে সাক্ষাৎ করা, ঠিক আছে? সাক্ষাৎ করা। যেমন আমরা এক্সাম্পল স্বরূপ দিতে পারি, দ্য অ্যাম্বাসেডর AMBASSADOR, অ্যাম্বাসেডর মিন্স রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত called on the president, called on the president, ESIDENT, president yesterday. তাহলে দ্য অ্যাম্বাসেডর কল্ড অন দ্য প্রেসিডেন্ট ইয়েস্টারডে, তাহলে রাষ্ট্রদূত কী করেছিলেন? প্রেসিডেন্টের সঙ্গে গতকাল গিয়ে সাক্ষাৎ করেছেন বা দেখা করেছেন। তো এই যে কোথাও গিয়ে, মানে কারোর সঙ্গে যদি গিয়ে তুমি দেখা করো বা সাক্ষাৎ করো, সেক্ষেত্রে কলের সঙ্গে অন প্রিপোজিশন অ্যাড হবে এবং তখন কিন্তু সেটা গ্রুপ ভার্বস হিসেবে আইডেন্টিফাই হবে। আবার যদি আমরা কল ইন লিখি, কল ইন মিন্স ডাকা, ঠিক আছে? এটা ইংরেজিতে যদি আমরা মিনিং করি তাহলে সেন্ড ফর হতে পারে অথবা ইনভাইটও হতে পারে। সেন্ড, এটা ডি, হ্যাঁ, সেন্ড ফর অথবা ইনভাইট। তোমাদের এই গ্রুপ ভার্বসগুলো অনেক সময় সেন্টেন্সের মধ্যে গ্যাপ করে দেয়, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যেমন ধরো আমি এখানে কল্ড ইনের জায়গায় ব্ল্যাঙ্ক, আচ্ছা এটাতে দেই, যেমন রহিম উই আস্কড হিম টু, এখানে ড্যাশ দেওয়া আছে, এ ডক্টর, তাই না? এখন কথা হচ্ছে যে উই আস্কড হিম টু ড্যাশ আ ডক্টর। এখন যে আমরা তাকে বলেছিলাম, এখানে আস্কড বলতে বলা, তাকে একটা ডাক্তার ডাকতে, তাই না? তাই যে ডাক্তার ডাকতে বলেছিলাম। তো এখানে তুমি ইনভাইট, সেন্ড ফর, এই মিনিংটার মূল শব্দ হচ্ছে কল ইন। তাহলে এখানে আমরা ব্যবহার করতে পারবো কল ইন। এরকমই থাকে প্রশ্নগুলো, ভার্সিটি এক্সামে প্রশ্নগুলো এরকম থাকে। অথবা এরকম থাকলো যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কল ইন, অথবা কল ইন মিন্স, নিচে 4টা অপশন দেওয়া থাকলো যে ডাকা, কারোর সঙ্গে দেখা করা, সাক্ষাৎ করা, এরকমের। আবার যদি আমরা কল ফর লিখি, কল ফর মিন্স চাওয়া, ঠিক আছে? অর্থাৎ ইংরেজিতে যদি হয় তাহলে ডিমান্ড, তাই না? ডিমান্ড মিন্স চাওয়া। এখন যদি আমরা বলি যে সেন্টেন্সে দেই আমরা, তাহলে আমরা লিখতে পারি শি মাস্ট টিচার called for an explanation, called for an explanation, PLANATION, of his conduct, ঠিক আছে? তাহলে সীমাস টিচার মানে সীমার শিক্ষক, কল্ড ফর অ্যান এক্সপ্লানেশন মানে চেয়েছিলেন, কি চেয়েছিলেন? একটা এক্সপ্লানেশন চেয়েছিলেন, এক্সপ্লানেশন অফ হিস কন্ডাক্ট মানে তার যে আচরণ, বিহেভিয়ার, সেটার একটা তিনি ব্যাখ্যা চেয়েছিলেন যে তিনি কেন এরকম আচরণ করলেন বা তুমি কেন এরকম আচরণ করলে, সেটার এক্সপ্লানেশন আমাকে দাও। হ্যাঁ, এটাই হলো কল ফর, চাওয়া বা ডিমান্ড। তাহলে দেখো একই শব্দ কিন্তু এটার অর্থ পরিবর্তন হচ্ছে, তাই না? আমরা যদি মনে করো কল অফ মিন্স উইথড্র বা ক্যান্সেল, অর্থাৎ কল অফ ও ডাবল এফ। কল অফ মিন্স উইথড্র বা ক্যান্সেল, আচ্ছা বাংলাটা হচ্ছে বাতিল করা। হ্যাঁ, ইংরেজিতে হবে উইথড্র, উইথ DRA, উইথড্র বা ক্যান্সেল, CANCEL, ঠিক আছে? ক্যান্সেল।
অর্থাৎ আমরা দেখা যাচ্ছে যে যখন কোনো কিছু করার কথা ছিল আমরা করতে পারলাম না কোনো কারণে, তাহলে সেটাকে আমরা উইথড্র করে নিই অথবা ক্যান্সেল করে দিই, তাই না, উইথড্র। এটা যদি আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করি তখন কীরকম হবে, দ্য ম্যাচ TCS, the match was called for because the weather was bad, because the weather was bad, ঠিক আছে। এটা ভার্সিটি এক্সামসে আসছিল, মেবি 17-18-তে ঢাকা ভার্সিটিতে আসছিল। কল অফ বাতিল করা, তাহলে উইথড্র বা ক্যান্সেল। তাহলে দ্য ম্যাচ ওয়াজ কল্ড ফর, সরি এখানে ফর লিখেছি, দেখছো মিস্টেক হয়ে গেছে। কল অফ বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, তাহলে এটা কল্ড অফ করা হয়েছিল, বাতিল করা হয়েছিল। কারণটা কি, বিকজ দ্য ওয়েদার ওয়াজ ব্যাড, কারণ ওয়েদার খুবই খারাপ ছিল, এজন্য ম্যাচটা কি ক্যান্সেল করা হয়েছিল বা উইথড্র করে নেওয়া হয়েছিল। কল অ্যাট, তাহলে আমরা যদি কল অ্যাট দিই, কল অ্যাট শব্দটির অর্থ যে আমরা কাউকে ভিজিট করলাম বা কোনো জায়গায় গিয়ে কারোর সঙ্গে সাক্ষাৎ করলাম, অর্থাৎ কোনো জায়গায় গিয়ে দেখা করা অর্থাৎ ভিজিট। হ্যাঁ, যেমন আমরা লিখতে পারি যে হি কল্ড at me yesterday. আবার দেখো কল ওভার শব্দটির অর্থ হলো ধারাবাহিকভাবে ডাকা, তাই না, অর্থাৎ রিড আউট, যেটাকে আমরা বলবো রিড আউট। দ্য টিচার called over the rolls, ওকে। দেখো তাহলে কল অ্যাট কোনো জায়গায় গিয়ে দেখা করা, আমরা এমনিতেও জানি যে ছোটো স্থানের পূর্বে অ্যাট বসে, জায়গার পূর্বে অ্যাট বসে, সেদিক থেকেও ভাবলেও এটা ঠিক আছে। কল অ্যাট কোনো জায়গায় গিয়ে দেখা করা অর্থাৎ ভিজিট, যেমন হি কল্ড অ্যাট মি ইয়েস্টারডে, অর্থাৎ সে গতকাল কোনো জায়গায় আমার সঙ্গে এসে দেখা করেছে, এরকম একটা। কল ওভার ধারাবাহিকভাবে ডাকা, যেমন টিচার আমাদের 1 2 3 4 এরকম রোল কল করে না, যেটাকে আমরা রোল কল বলি, মূলত এটা কল ওভার, ঠিক আছে। তো যখন কল ওভার থাকবে তখন ধারাবাহিকভাবে ডাকা, বা এটাকে যদি আমরা ইংলিশে মিনিং করি তখন হবে রিড আউট, ঠিক আছে। ইংলিশ মিনিংটা হবে রিড আউট। দ্য টিচার কল্ড ওভার দ্য রোলস, তার মানে ধারাবাহিকভাবে রোলস অর্থাৎ নামগুলো ডাকলেন। তো আমরা যখন, এটা ছিল মূলত কল নিয়ে, যে কলের সঙ্গে কোন প্রিপোজিশন অ্যাড হলে অর্থটা কিভাবে চেঞ্জ হবে। তো অ্যাট ফার্স্ট ছিল কল অন, কারোর সাথে গিয়ে দেখা করা, কল ইন ডাকা, কল ফর, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং খুব আসে, এটা অনেকগুলো এক্সামসে আসছিল, ভার্সিটি এক্সামস প্লাস চাকরির এক্সামসে আসছিল এই কল ইন। কল ফর চাওয়া, ডিমান্ড, এখানে আমি যে 1 2 3 4 5 6টা দিয়েছি, এই 6টা যদিও আমি স্পেসিফিকভাবে উল্লেখ করতেছি না যে কোনটা কোন এক্সামে আসছিল, তো এই 6টার প্রত্যেকটাই ভার্সিটি এক্সামস এবং তোমাদের হলো জব এক্সামসে এসেছিলো, খুবই ইম্পর্টেন্ট এই 6টা। তো তোমরা যারা গ্রুপ ভার্বসগুলো পড়ছো, গ্রুপ ভার্বসগুলো খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, কেননা তোমরা যদি কোনো সেন্টেন্স গঠন করতে যাও এগুলো তোমাদের খুব কাজে লাগবে, প্লাস অ্যাডমিশনের জন্য তো অফকোর্স। তো তোমরা যারা ইউটিউবে আমাকে দেখছো তারা অফকোর্স সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে, এবং যারা ফেসবুক পেজে আছো তারা ফলো করে রাখবে, যাতে করে আমার নেক্সটে পাবলিশ করা ভিডিওগুলো তোমরা সবার আগেই পেয়ে যাও। তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন গ্রুপ ভার্বস নিয়ে পরবর্তীতে, এবং আরও চমৎকারভাবে আমি আলোচনা করার চেষ্টা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং ভিডিওগুলো দেখতেই থাকবে। দেখা হচ্ছে পরবর্তীতে। গুড বাই।